সোমবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর আব্দুল আজিজের সমর্থনে পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অভূতপূর্ব প্রচার মিছিল আয়োজিত হয়। চাঁদপুর থেকে শুরু হওয়া এই প্রচার পোড়ামারি ও চকমহরম হয়ে ঝাউডাঙ্গা পর্যন্ত পরিক্রমা করে। কয়েকশো কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা স্লোগান ও উন্মাদনায় মুখরিত হয়ে ওঠে। এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের ভিড় এবং যুবকদের উদ্দীপনা নজর কাড়ে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে প্রার্থীকে সমর্থন জানান এবং প্রবীণরা তাকে আশীর্বাদ করেন। উন্নয়নের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে ডক্টর আব্দুল আজিজ অঙ্গীকার করেন যে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশেই ছিল এবং থাকবেন। পাইকপাড়ার এই বিপুল জনসমর্থন আসন্ন নির্বাচনে তৃণমূল শিবিরকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। প্রার্থী তৈদুর রহমান সুমনের নির্বাচনী প্রচারে উপস্থিত হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে রীতিমতো তিনি বললেন যে তৈদুর রহমান সুমন লালগোলায় কংগ্রেসের বিধায়ক হয়ে গিয়েছেন, তারপর আপনারা কেন প্রচারে বেরিয়েছেন? তিনি তো বিধায়ক হয়ে গিয়েছেন। আসলে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। সেখানে যখন ইলেকশন হয় বিভিন্ন দল তাদের প্রার্থী দেয় এবং কন্টেস্ট হয়, এবং আমাদের দেশ তথা রাজ্যের এবং আমার বিধানসভার প্রত্যেকটি মানুষ তারা ঠিক করে দেবেন আগামী দিনে কে বিধায়ক হবেন। কোনো নেতার কথায় কোনো বিধায়ক বা এমপি এমএলএ কেউ নির্বাচিত হয় না। তাহলে তো ইলেকশনের প্রয়োজন হতো না যদি নেতার কথাতেই কেউ এমপি এমএলএ হয়ে যেত। ঠিক আছে, তো কোথাও অধ্যত্ব বা অহংকার আস্ফালন হচ্ছে বলে মনে করছেন? আমি সে ব্যাপারে কোনো কমেন্ট করতে চাইছি না। এটার জবাব জনগণ দেবেন। বিগত 2021 সালের আগে অন্য একটি দলের বিধায়ক ছিলেন, মানুষ অসন্তুষ্ট তাদের প্রতি, সেই দলের প্রতি। তাই 2021 সালে মানুষ, লালগোলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। এবং আগামী যে 23শে এপ্রিল 2026 যে ইলেকশন রয়েছে, এইবারেও মানুষ, লালগোলার মানুষ সন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের প্রতি, এবং এইবারেও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই বিশ্বাস এবং আশা আমি রাখি। প্রখর রোদকে মাথায় নিয়ে যে জনসংযোগ করছেন, মানুষজন যদি আপনাকে দোয়া এবং আশীর্বাদ করে আগামী দিনে তাদের পাশে কিভাবে থাকবেন? দেখুন, আমি এই জন্যই মানুষের কাছে যাচ্ছি, জনসংযোগ করছি, মানুষের আমি কথা শুনতে চাইছি। কেন কি আগামী দিনে আমি এই শপথ নিয়ে মানে চিন্তাভাবনা নিয়েই আমি এসছি পলিটিক্সে, যে তাদের হয়ে, জনসাধারণ হয়েই আমি কিন্তু কথা বলবো আগামী বিধানসভাতে। তাই তাদের সুবিধা অসুবিধার কথা, তাদের প্রবলেমের কথা, তারা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কিছু সমস্যা আছে কি না, সেই বিষয়গুলো আমি নিজের সচক্ষে দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমি তাদেরকে যথাসম্ভব সঠিকভাবে তাদের সলিউশন এনে দিতে পারি। এই জন্যই আমার জনসংযোগ করছি মূলত। প্রতিনিয়ত নবীন থেকে প্রবীণ প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ করছেন, প্রতিনিয়ত সাধারণ মানুষ মূল ইস্যুগুলো কি তুলে ধরছে? এখন জনসাধারণ, লালগোলার মানুষ, সচেতন মানুষ, তারা আমি দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে তারা পায়ে পা মেলাচ্ছেন, আমার প্রতি তারা দোয়া আশীর্বাদ করছেন। মমতা ব্যানার্জির প্রতি তারা সন্তুষ্ট। মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজগুলো করছেন সেগুলো মানুষের কাছে আরও সঠিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এর পাশাপাশি আমি প্রার্থী হিসেবে যেটা করতে চাইছি, গতকালকে আপনারা দেখেছেন আমরা ইশতেহার প্রকাশ করেছি, আমাদের প্রতিজ্ঞাপত্র, সেখানে আমরা ঘোষণা করেছি যে আগামী দিনে যদি মানুষ, জনসাধারণ বিগত 21 সালের মতো যদি আবার আমাদেরকে সুযোগ দেন, জয়যুক্ত করেন এবং মমতা ব্যানার্জি সরকার আসে, তাহলে লালগোলায় কৃষ্ণপুরে যে হসপিটালটি রয়েছে সেটি একটি সুপার স্পেশালিটি হসপিটাল হতে যাচ্ছে, এবং সেখানে সমস্ত রকমের স্পেশালিটি চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি এখানে একটা ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে বিলবোড়া কোপড়ায় যে আমাদের একটি পর্যটন কেন্দ্র করার প্ল্যান, এর পাশাপাশি ফায়ার স্টেশন লালগোলায়, এর পাশাপাশি স্কুলে পড়াশোনার মান এবং স্কিলযুক্ত পড়াশোনার মান উন্নয়ন করার ব্যবস্থা করা হবে। ফলে আমার কাছে স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাটাই মূল লক্ষ্য থাকবে। আমি কোনো অবাস্তব কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। মানুষের কাছে শুনেছি, মানুষের কাছে শুনছি তাদের সমস্যার কথা, এবং সেই মতো আমরা ইশতেহার প্রকাশ করেছি। শুধু সেখানেই আমরা সীমাবদ্ধ থাকবো না, এর বাইরেও মানুষের যে সমস্যা থাকবে বা মানুষ যে সমস্যা নিয়ে আসবে সেগুলো 100% সমাধান হবে, আমি এই আশা সবাইকে দিচ্ছি।